করছি আমাদের ল্যাঙ্গুয়েজ সিরিজের পঞ্চম পর্বের আলোচনা। এই পর্বে আমাদের মুখ্য আলোচনার বিষয় ভয়েস অর্থাৎ কণ্ঠস্বর কিভাবে উৎপন্ন হয়। এই আলোচনার উদ্দেশ্য দুটো। প্রথমটা হলো ধ্বনির উচ্চারণ স্থান সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকলে বিদেশি ভাষা আয়ত্ত করা আমাদের পক্ষে সহজ হয়ে উঠবে। কারণ বিভিন্ন ভাষার বিভিন্ন উচ্চারণ স্থানে একটা বিশেষ গুরুত্ব আছে। যেমন ইংরেজি ভাষার সাথে বাংলা ভাষার কিছু ধ্বনির মিল থাকলেও আবার অনেক ধ্বনিরই মিল নেই। এর কারণ হচ্ছে দুটির মধ্যে উচ্চারণ স্থান ভিন্ন। প্রথম উদ্দেশ্য বললাম। দ্বিতীয় উদ্দেশ্য হল, যদি কারো মনে হয় যে কণ্ঠস্বরের সামান্য কোনো একটা উন্নতকরণ করলে ভালো হয়, তাহলে তারা ভয়েস ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করতে পারে। ধৈর্য, অধ্যবসায় এবং উপযুক্ত জ্ঞান ও বুদ্ধি সহকারে চেষ্টা করলে ভয়েস ডেভেলপমেন্ট সম্ভব। তবে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, চটজলদি সম্ভব নয়। কিন্তু আপনার আগে অনেক মানুষই ভয়েস ডেভেলপমেন্ট করতে পেরেছেন। প্রসঙ্গত বলে দিই, ভয়েসের মূল বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। যারা সেই পর্বটি শোনেননি তারা সেটি শুনে নিতে পারেন। মাতৃভাষার ক্ষেত্রে আমরা কথা বলার সময় ধ্বনির উচ্চারণ স্থান সম্পর্কে মোটেই সজাগ থাকি না। আর উচ্চারণ স্থানের প্রতি সজাগ থেকে কথা বললে সেটা শোনাবেও একটু অন্যরকম, সেজন্য সেটার প্রয়োজনও নেই। কিন্তু ইংরেজি বা অন্য যে কোনো বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে প্রথম দিকটায় আমাদের ধ্বনির উচ্চারণ স্থান সম্পর্কে সজাগ থাকতে হবে। না হলে সেই ভাষার উচ্চারণটি ঠিক করা যাবে না। আস্তে আস্তে অভ্যাসের সাথে সাথে ইংরেজি ভাষার সেই ধ্বনিগুলো সঠিক উচ্চারণ স্থানের মাধ্যমে উচ্চারিত হবে। তখন আর আমাদের এটার প্রতি আলাদাভাবে বিশেষ খেয়াল রাখতে হবে না। এবার আজকের মূল আলোচনায় চলে যাই। প্রথমে বুঝে নেব শব্দ বা আওয়াজ অর্থাৎ সাউন্ড কিভাবে উৎপন্ন হয়। গলার আওয়াজ নয়, যে কোনো শব্দ। শব্দ তৈরির জন্য প্রয়োজন একটা ভাইব্রেটর। ভাইব্রেটর যে কোনো জিনিস হতে পারে যেটা সূক্ষ্ম কম্পন সম্ভব। আর দরকার মোটর, যেটা জিনিসটা ভাইব্রেটর ঘটাবে, ভাইব্রেশন ঘটাবে। ধরুন এই স্কেলটা, আপনারা দেখছেন একটা শব্দ তৈরি হচ্ছে। এই স্কেলটার উপর যখন আমরা আঘাত করছি তখন একটা কম্পন হচ্ছে এবং একটা শব্দ তৈরি হচ্ছে। বাদ্যযন্ত্রের ক্ষেত্রে সাধারণত আরো একটা জিনিস দরকার, সেটা হলো রেজোনেটর, অর্থাৎ যেটা শব্দটার একটা অনুরণন তোলে। সেটা বিশেষ কিছুই নয়, কিছুটা ফাঁকা জায়গা যেখানে শব্দটা প্রতিধ্বনিত হয়ে গমগমে সুন্দর করে তোলে। এই জাইলোফোনটি দেখুন, দেখুন কিছুই না, অথচ একটা কি সুন্দর মিষ্টি আওয়াজ বেরোচ্ছে। এর একটা পাত আপনি যদি খুলে নিয়ে বাজান তাহলে এই যে মিষ্টি শব্দটা এটা হবে না। এটা হচ্ছে কারণ এর ভেতরে একটা যে ফাঁকা অংশ রয়েছে, এই ফাঁকা অংশটায় শব্দটা ধাক্কা খাচ্ছে এবং একটা রেজোন্যান্স তৈরি করছে। তাহলে আমরা দেখছি শব্দের জন্য আমাদের দরকার ভাইব্রেটর।
মোটর। আর আমরা বলছি যে এই শব্দটায় কে যদি আমরা বেশ খুব সুন্দর করে তুলতে চাই, তাহলে আমাদের দরকার আরো একটা জিনিস, রেজোনেটর। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, পাহাড়ি এলাকায় খুব চেঁচিয়ে কাউকে ডাকলে শব্দটা পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে গমগম করে। এটাও রেজোনেটরের উদাহরণ। রেজোনেটর ছাড়া কথা বলার জন্য অতিরিক্ত আর একটা জিনিস দরকার, সেটা হলো আর্টিকুলেটর। যেটি ভয়েস উৎপন্নের জন্য অবশ্যই প্রয়োজন। এটি স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির স্পষ্ট উচ্চারণের জন্য প্রয়োজন হয়। অতএব আমাদের ভয়েস অর্থাৎ কণ্ঠস্বর উৎপন্ন হওয়ার জন্য চারটি জিনিসের প্রয়োজন। প্রথমে ভাইব্রেটর। ভয়েসের ক্ষেত্রে ভাইব্রেটর হলো ভোকাল কর্ড বা বাংলার স্বরতন্ত্রী। এটা গলার নিচের দিকটায় একটা পাতলা পর্দা, যেটা খোলে এবং বন্ধ হয়। এটার বিশেষ বিশদে বিবরণ আমাদের এই আলোচনার ক্ষেত্রে প্রয়োজন নেই, তাই আর বলছি না। মোটের উপর শব্দ উৎপন্ন হওয়ার সময় আমাদের এই ভোকাল কর্ডের মধ্যে একটা কম্পন হয়, তাই এটা আমাদের ভাইব্রেটর। এবার হলো মোটর, যা আমাদের ভোকাল কর্ডের কম্পন করাবে। এক্ষেত্রে মোটর হলো নিঃশ্বাস বায়ু। ফুসফুস থেকে যে বাতাস বেরিয়ে আসছে সেটাই ভোকাল কর্ডের কম্পন ঘটাচ্ছে। অবশ্য প্রত্যেকবার নিঃশ্বাস ফেলার সাথে সাথে কোনো শব্দ কেন হয় না, সেটা এই আলোচনার শেষে ব্যাখ্যা করছি। এর পরের জিনিসটা হলো রেজোনেটর। আমাদের ভয়েসের ক্ষেত্রে রেজোনেটর হলো মুখ, গলা এবং নাকের ফাঁকা অংশগুলো। ভোকাল কর্ড দ্বারা উৎপন্ন শব্দ মুখ, গলা এবং নাক এগুলোর দেওয়ালে ধাক্কা খেয়ে একটা অনুরণন তোলে, অর্থাৎ রেজোনেন্স তৈরি করে এবং আওয়াজটাকে বিবর্ধিত বা অ্যাম্প্লিফাই করে। এই অংশটি ভয়েসের লাউডনেস ও কোয়ালিটি কন্ট্রোল করে। এই পর্যন্ত একটা ছবির মাধ্যমে মোটর বা রিক্সার যে পুরনো দিনের হর্ন এবং মানুষের কণ্ঠস্বর উৎপন্ন হওয়ার মধ্যে একটা তুলনামূলক সাদৃশ্য আমরা ছবির মাধ্যমে দেখাচ্ছি। আপনারা দেখছেন ভাইব্রেটর। ভাইব্রেটর আমাদের এদিকে ভোকাল কর্ড, এদিকে এই মোটর হর্নের রিউ, আর আমাদের ক্ষেত্রে ভোকাল কর্ড। আর দরকার মোটর। মোটর আমাদের এখানে যেটা নিঃশ্বাস বায়ু বেরিয়ে যাচ্ছে ফুসফুস থেকে, সেটা মোটর। এক্ষেত্রে এই ব্লোয়ারের মধ্যে যে এয়ার রয়েছে সেটা। আর দরকার রেজোনেটর। রেজোনেটর এই মুখ, গলা এই যে অংশটা এবং নাকের এই অংশটা, এইগুলো হচ্ছে রেজোনেটর। আর এক্ষেত্রে এই যে ফাঁকা অংশটা যেটা রয়েছে, এটা ছাড়া এই হর্নের সাউন্ডটা ভালো জোর হবে না। আর এখানটা আমরা দেখছি এই ফুসফুসের হাওয়াটাকে ঠেলে বার করবে ডায়াফ্রাম, এটা মোটরটাকে কন্ট্রোল করছে, যেন মোটর কন্ট্রোল আমরা দেখাচ্ছি। আর এক্ষেত্রে হ্যান্ড মাসেল। এবার একটা জিনিস খেয়াল করুন,
হর্নটিতে হাওয়া যদি আপনি খুব আস্তে আস্তে ছাড়েন তাহলে কিন্তু হর্নটি বাজবে না। সেক্ষেত্রে মোটর ভাইব্রেটরকে ভাইব্রেশন করার মতো ফোর্স দিতে পারছে না। ঠিক সেই রকমই নিঃশ্বাস ফেলার সময় যদি আপনি মুখ খোলা রেখে আস্তে আস্তে করে ফুসফুস থেকে বাতাস বের করে দেন তাহলে কোনো আওয়াজ বেরোবে না, কারণ ততটা ফোর্স নেই। শেষ যে জিনিসটি বাকি রয়েছে সেটি হলো আর্টিকুলেটরস। আর্টিকুলেটরস হলো ঠোঁট, জিভ, দাঁত এবং মুখের উপরের তালু বা টাকরাও বলে থাকি। তালু দুভাগে বিভক্ত। জিভের উপরের সামনের দিকটায় শক্ত তালু, হার্ড প্যানেল, আর মুখের আরেকটু ভেতর দিকে গেলে নরম তালু, সফট প্যানেল। মুখের উপর দিকে দাঁতের পাটির থেকে 1/2 সেন্টিমিটারেরও একটু কম পিছিয়ে গেলে সামান্য একটা উঁচু শক্ত জায়গা পাওয়া যাবে। এটাকে বলা হয় গাম রিজ বা অ্যালভিওলার রিজ। ইংরেজি ভাষায় আর্টিকুলেশনের ক্ষেত্রে এই জায়গাটির বিশেষ তাৎপর্য রয়েছে। জায়গাটি দেখুন, ছবিতে দেখাচ্ছি আমরা। এটি ঠোঁট, দাঁত। এই দাঁতের পরে যদি আপনি একটুখানি মুখের ওপর দিকটায় আঙুল দেন, দেখবেন এই জায়গাটা সামান্য একটু উঁচু অংশ আছে, গাম রিজ। একটু উঁচু শক্ত অংশ পাবেন এটা, তারপর কিছুটা শক্ত অংশ, তারপর আবার ভেতর দিকে গেলে এই জায়গাটায় নরম তালু। আমরা বলছি যে ইংরেজি ভাষায় এই যে গাম রিজ, এই গাম রিজ মানে ঠিক এই জায়গাটা কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে, এবং এটা ইংরেজি ভাষার একটা উচ্চারণ স্থানে বিশেষ বৈশিষ্ট্য, আলাদা বৈশিষ্ট্য, যেটা সব ভাষাতে নেই। ইংরেজি ভাষায় যেমন ত ধ্বনিটির ক্ষেত্রে এই গাম রিজটি ব্যবহার হয়, বাংলা ভাষাতে কিন্তু এই শুধুমাত্র গাম রিজ ব্যবহার করে উৎপন্ন এমন শ্রেণীর কোনো ধ্বনি নেই। এবার ভয়েস ডেভেলপমেন্ট প্রসঙ্গে আসি। বিভিন্ন কারণে অনেক সময় মানুষ নিজের ভয়েস ডেভেলপমেন্ট করতে চান, বিশেষত যারা বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন, বা অনেক সময় যাদের অনেক ক্লাস নিতে হয় ইত্যাদি কারণে, বিশেষ করে জনসমাগমের মধ্যে কথা বলতে হয়, তারা এটা চান। আমাদের নিজেদের ভয়েস ঠিক কি রকম অনেক সময় নিজেদের কানে সেটা সঠিকভাবে বোঝা যায় না। আমাদের ভয়েস রেকর্ডিং করে নিয়ে শুনলে বোঝা যাবে যে শ্রোতা আমাদের ভয়েসটি ঠিক কি রকম শোনে। তারপরে যদি আমাদের কোনো পরিবর্তন করার ইচ্ছা হয়, তখন উপযুক্ত অনুশীলনের মাধ্যমে আমরা সেটা করতে পারি। যদিও এটা 2-1 দিনের ব্যাপার নয়, কিন্তু হয়। খুব বেশি সমস্যা থাকলে অবশ্য ডাক্তারদের পরামর্শ নিতে হবে। প্রথমে দেখে নিতে হবে ভয়েসের কোন বৈশিষ্ট্যটি আপনি পরিবর্তন করতে চান। লাউডনেস, পিচ, কোয়ালিটি অথবা রেট। এগুলো নিয়ে আমরা আগের পর্বে বিশদে আলোচনা করেছি। আপনার স্বাভাবিক লাউডনেস যদি আপনি কম বা বেশি করতে চান,
তাহলে কিছু সহজ অনুশীলন করলেই লাউডনেসের পরিবর্তন ঘটবে। তবে যদি স্বাস্থ্যের কারণে লাউডনেস কম হয় তাহলে আগে সেটা ঠিক করতে হবে। আপনার স্বাভাবিক পিচ যদি সামান্য পরিবর্তন করতে চান তাহলে আপনার বর্তমান স্বাভাবিক পিচটি ঠিক কোন জায়গায় সেটা আগে জেনে নিতে হবে। মনে রাখবেন, দুঃখের সময় আপনি স্বাভাবিকভাবে অন্য পিচে কথা বলেন, সেটা কিন্তু আপনার স্বাভাবিক পিচ নয়। আপনার বর্তমান পিচটি জানার জন্য আপনি একটা পদ্ধতির সাহায্য নিতে পারেন। আপনার গলায় শব্দটি বলতে থাকুন এবং এই আওয়াজটি নামাতে নামাতে আপনি কষ্ট না করে যে পর্যন্ত নামাতে পারছেন নামান। সেই অবস্থায় কাউকে বলুন পিয়ানো বা হারমোনিয়ামে ঠিক আপনার ওই গলার সাথে মিলিয়ে রিডটি চেপে ধরতে। এবার আবার শব্দটি করতে করতে গলার আওয়াজ ওঠাতে থাকুন এবং সর্বোচ্চ যেখানে কষ্ট না করে ওঠাতে পারছে সেখানে পিয়ানো বা হারমোনিয়ামে সেই রিডটি চেপে ধরতে বলুন। এই দুটো রিডে প্রায় মাঝামাঝি যে রিড, সেই রিডটা হলো আপনার গলার স্বাভাবিক পিচ। এইটা জেনে নিয়ে আপনি কি রকম পরিবর্তন করতে চান অনুশীলনের মাধ্যমে সেটা করতে পারেন। আপনার বর্তমান ভয়েস কোয়ালিটির যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে মুখমণ্ডলের পেশি সংকোচন প্রসারণের জন্য উপযুক্ত ব্যায়াম করার প্রয়োজন হবে। আর থাকলো ভয়েস রেট। ভয়েস রেট পরিবর্তন করতে চাইলে আপনি যেরকম স্বাভাবিক রেট চাইছেন মনঃসংযোগ রেখে সেইভাবে জোরে জোরে বিভিন্ন বই থেকে কিছুটা অংশ পাঠ করলে ভালোই কাজ হয়। ভয়েস সংক্রান্ত যে কোনো উন্নতির জন্য খালি হাতে ব্যায়াম এবং গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া এ দুটো বিশেষ সাহায্য করে। খালি হাতে ব্যায়াম এটা যে কোনো ভালো ব্যায়ামের বই দেখে নিজেরা বাড়িতে করতে পারেন, তবে গভীর শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা নিজে থেকে করতে যাবেন না। আপনার সুবিধাযোগ্য কোনো ভালো ট্রেনারের সাহায্য নেবেন। ভয়েস প্রোডাকশন মেকানিজম সংক্রান্ত আলোচনা এবার শেষ করব। শেষে ভয়েস ডেভেলপমেন্টের জন্য কতগুলো মৌখিক চর্চা করার ব্যায়াম দিচ্ছি। এগুলো ইংরেজি ভাষার ভালো আর্টিকুলেশনের দক্ষতা অর্জনে সাহায্য করবে। প্রয়োজন হলে বাড়িতে অভ্যাস করতে পারেন। আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবেন কিন্তু।